মুসলমান দাবি করে, আল্লাহর কোরআনের বিধান পছন্দ করে না, সব মুনাফিক। যদি এই দেশে মুসলমানেরা আল্লাহর কোরআনের বিধান পছন্দ করত, রামিসার মতো শিশু বাচ্চারা ধর্ষিত হওয়ার 5 দিনের মাথায় ধর্ষকদের শাস্তি আল্লাহর জমিনে মুসলমান দেখত। কিন্তু এরা মুসলমান দাবি করে, আর যখন আমরা বলি ধর্ষকদের শাস্তি কোরআন অনুযায়ী দেন, তখন বলে না আইন আদালত তো আছে। কিসের আইন আদালত? যে আইন আদালতে আল্লাহর কোরআন ঠাঁই পায় না, ওই আইন আদালত আমরা মানতে চাই না। এজন্য ভাইরা আমার, মুসলমান দাবি করে, সাহাবা আজমাইনদের মতো না, যার কারণে সাহাবা আজমাইন প্রতিটা পদক্ষেপে আমার ইসলাম ঠিক আছে কিনা, আমার ইমান ঠিক আছে কিনা, আমি কি ইমানদার আছি না মুনাফিক আছি, এটা দেখতে হবে। ভয় পেয়ে যেতেন সাহাবা আজমাইন। আর আমরা মুসলমান আছি এটাই বড় পরিচয়। এবার মুনাফিক হইলাম, নাস্তিক হইলাম না বেঈমান হইলাম, ওদিকে কোনো নজরই নেই। কারণ ওই যে জন্মসূত্রে পেয়ে গেছি, এটা সহজলভ্য আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুসলমান আর মুনাফিকদেরকে আলাদা করছেন। মুনাফিক এটা প্রাথমিক অবস্থায় 2 প্রকার। প্রাথমিক অবস্থায় কয় প্রকার ভাই? 2 প্রকার। আমি আপনাদেরকে শিখাইতেছি না, আমি আপনাদের সাথে মুজাকারা করতেছি, আপনাদেরকে একটু শুনাইতেছি, এতে আমারটাও একটু পোক্ত হবে, আপনাদের একটু হয়তো পোক্ত হবে। 1 নম্বরে হচ্ছে আকীদাগত নেফাকি, আরেকটা হচ্ছে আমলীগত নেফাকি। আকীদাগত নেফাকি মানে বিশ্বাসের ক্ষেত্রে যে কেউ একজন নিজের বিশ্বাসে সে ইসলামকে তেমন পছন্দ করে না, কিন্তু মুসলমান পরিচয় দিতে পছন্দ করে। যে কেউ মুসলমান যারা নিজের বিশ্বাসের দিক থেকে সে শরীয়ত পছন্দ করে না, চুরি করলে হাত কাটা হবে এটা পছন্দ করে না, ইসলামের আইন বিধান পছন্দ করে না, কেউ কালে নামাজ পড়ছে পছন্দ করে না, নামাজ কালাম এগুলো চলে 2026-এ এসে পছন্দ করে না। কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি মুসলমান? অবশ্যই মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, কে বলে আমি মুসলমান না? তার মানে সে মৌখিকভাবে মুসলমান দাবি করে, অন্তরের দিক থেকে ইসলাম পছন্দ করে। এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। এই টাইপের মুনাফিক এদেশে হাতে গোনা কয়েকজন। আপনি ডানে তাকান, বামে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, সবই এই হালতে। যদি তাই না হতো ঘুষখোর এদেশে থাকতো না, তাই না হতো সুদখোর থাকতো না, ধর্ষক থাকতো না, চাঁদাবাজি চাঁদাবাজি দুর্নীতিবাজ থাকতো না। যদি তাই না হতো এরা থাকতো না। উপরে দাবি করে আমি মুসলমান, কিন্তু শরীয়ত পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। আকীদার দিক থেকে এরা মুনাফিক, বিশ্বাস করে না, ইসলামের আইন সত্য বিশ্বাস করে না, মানতে চায় না। 2 নম্বর আমলীগত মুনাফিক, ওটারে বলে মুনাফিকে আকবর, এগুলো সবচেয়ে বড় মুনাফিক ওগুলা। আর যেটা আমলের দিক থেকে মুনাফিক যারা, এদের হালত হইল এরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ইসলামও পছন্দ করে, ইসলাম পছন্দ বুঝে যে নামাজ পড়া লাগবে, কিন্তু নামাজ পড়ে না, ফজর পড়ে না, এশাও পড়ে না, মাঝখানে মাগরিবটা জোহরটা কোনো মতে ঠেলে এসে পড়ে। আপনারা বিশ্বাস করেন এই আপনাদের মসজিদ কোনটা? এটা। আচ্ছা বলেন তো এই মসজিদে, আপনারা বলেন এই মসজিদে ফজরের নামাজের দিকে যদি আপনারা একটু নজর দেন, আপনারা দেখবেন ফজরের নামাজের দিকে তাকাইলে বাংলাদেশের সব মসজিদে ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো মুসলমান আছে। কথা সত্য না মিথ্যা? আর আজকে যে জুমা পড়লেন, জুমার মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো নাস্তিক আছে। বাংলাদেশের যত মসজিদ, যতগুলা মসজিদ, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, হুজুর আমাদের মসজিদটা যদি কালেকশন করেন, কেন ভাই 4 তলা ছাদ দেওয়া লাগবে, 3 তলা তো আছে, জুমার নামাজের লোক জায়গা হয় না। তার মানে প্রত্যেকটা মসজিদ বড় হয় শুধুমাত্র জুমা কেন্দ্রিক, ফজর কেন্দ্রিক কোন মসজিদ বড় হয় না, কারণ ফজরে তো 5 জনই পাওয়া যায় না। আমি আপনাদেরকে শোনাই আমার ঘটনা বলতেছি। গত 2 বছর আগে আমি সাধারণত আপনাদের এই চট্টগ্রামটায় মাহফিল রাখি কম রাখি, কেন আমার ওখান থেকে আসতে একটু কষ্ট, জ্যামজটের রাস্তা থাকে, এই জন্য একটু এই সাইডগুলা কুমিল্লা পর্যন্ত, ফেনী পর্যন্ত ঢুকি, এরপর আসতে জ্যামের কারণে আসতে চাই না। তো একবার আসছিলাম এই চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে, ফেনীর থেকে প্রোগ্রাম করে কক্সবাজার চকরিয়ার দিকে যাব। সকালবেলা ফজরের আজান থেকে শুরু করে আমি মোটামুটি 30 মিনিট
খালি ঘুরছি কোনো মসজিদ পাওয়া যায় কিনা ফজর পড়বো। ভাই ওয়াল্লাহি আমি কোনো মসজিদের তালা খোলা পাইনি। রোডের পাশে যতগুলো দেখলাম, পটিয়া টটিয়া পার হয়ে কোনো এক মসজিদে দেখলাম যে মোটামুটি 3জন না 4জন লোক মুরব্বী নামাজ পড়তেছে। পরে মসজিদে ঢুকলাম, আমি অবাক হয়ে গেলাম। চট্টগ্রামের মানুষ এত ওলামা একরাম, চট্টগ্রামে এত আল্লাহওয়ালা বুজুর্গরা, যেখানে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ভূমি ছিল, যেটা আজ জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহর ভূমি ছিল, এই জায়গায় আমি ফজরের নামাজ পড়বো, মসজিদ বন্ধ। আজীব অবস্থা। আকসার আমি দেখলাম এই অবস্থা। আর অন্যান্য মসজিদে যাবেন ফজরের সময় দেখবেন 1জন 2জন 3জন 4জন, এর বেশি লোক নাই। তার মানে আল্লাহ কি শুধু ফজর নামাজ জুমার নামাজ ফরজ করেছেন না 5 ওয়াক্তই? কিন্তু এরা মুনাফিক যারা, এরা ফজরে উঠতে পারে না। মুনাফিক যারা, এরা এশা পড়তে পারে না। মুনাফিক যারা, এরা আসর পরে ঠিকই, মনে করে পড়ি একটু সময় যাক, পড়তে পড়তে যখন সূর্য হেলে যাওয়ার অবস্থা হয় তখন কোনো মতে মুরগির ঠোকের মতো 4 রাকাত নামাজটা পড়ে। রাসূল হাদিসে বলছেন মুনাফিকদের আলামত এটা। এরা আসরের নামাজ তখন পড়ে যখন শয়তানের 2 শিং উঠে যায়, ওই সময়টা সূর্য ডুবে ডুবের হালত হয়, তখন কোনো মতে যে ওযু করে মুরগির ঠোকরের মতো 4 রাকাত নামাজ দ্রুত করে শেষ করে। এ মুনাফিকদের আলামত। তাহলে আরেক নম্বর 2 নম্বর মুনাফিক হচ্ছে তারা যারা মনে প্রাণে নিজেকে মুসলমান হিসেবে পছন্দ করে, কিন্তু আমল সমস্যা, নামাজ পড়ে না, মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন কারোর সাথে ঝগড়া লাগে তখন গালি দেয়, যখন যুক্তি দিয়া পারে না তখন একটা গালি দিয়ে দিবে আপনাকে, যখন আপনার কাছে আমানত রাখা হবে আমানতের বরখেলাফ করে। আপনাদের এই চট্টগ্রামের এই অঞ্চলে আলহামদুলিল্লাহ সবাই আমানতদার। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিকের 3টা আলামত। আরেক হাদিসে 4টা আলামতের কথা বলছেন, যে যখন কথা বলে ঝগড়া লাগে তখন গালি দেয়। যখন কথা বলে মুনাফিকের 1 নম্বর আলামত মিথ্যা বলে, যা বলে মিথ্যা বলে, কথা যত বলুক মিথ্যা বলে, মানে মিথ্যাকে সে সত্যর চাইতেও বেশি কনফিডেন্সলি বলে, এত চমৎকার করে বানায় বানায় বলবে, আপনি মনে করবেন সুবহানাল্লাহ কত বড় ওলি বুজুর্গ। এই টাইপের মিথ্যুক, যখন কথা বলে মিথ্যা বলে। যখন আমানত রাখা হয় নিজের মনে করে খেয়ে ফেলে, জনগণের আমানত বাস নিজের মনে করে চালায় দিচ্ছে। বিশেষ করে এই কাজগুলো করে যারা মোটামুটি রাষ্ট্রীয় দায়িত্বে থাকে তারা। না আপনারা রাগ করছেন এই কথায়? না একটু খুশি তো হয়েছেন না? আগে যেহেতু বলেছি এখনো তো বলতে পারি, তাই না? যারা উপরের দায়িত্বে থাকে এদের হালত এরকম, আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের সব সে দিয়ে দিচ্ছে তার দুলাভাইরে। কম্বল আসছে 1000, 500 পিস নাই, কোথায়? নেতার বাড়ি। নেতা এত ফকির তো জানতাম না, জানলে তো ভোট দিতাম না। গরিব মানুষ নেতা হয়ে আমাদের কেমনে খেদমত করবে? তো কথার কথা, আমানত যখন দেওয়া হয় রক্ষা করতে পারে না, আর যখন ওয়াদা দেয় তখন ভঙ্গ করে। এদেশের অধিকাংশ মানুষ ওয়াদা ভঙ্গ করে। এর ভিতরে অন্যতম ওয়াদা ভঙ্গকারীরা হইল যারা আমাদেরকে নির্বাচনের আগে অনেক কথা বলে, তাদেরকে আমরা নির্বাচনের পরে আর ওয়াদা মতো পাই না। অধিকাংশ আছে না নাই? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। আর যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার,
বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনেই খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? ওয়াদা দেয়, রাখে না। তাহলে এই হাদিসে আমরা তিনটা জিনিস পাইলাম। এক নাম্বার, যখন কথা বলে কি বলে? জোরে বলেন, কি বলে? আচ্ছা। দুই নাম্বার, যখন ওয়াদা দেয় কি করে? ভঙ্গ করে। তিন নাম্বার, যখন আমানত রাখা হয় তখন কি করে? খেয়ানত করে। আরেক হাদিসে আরেকটা বলা হয়েছে, যখন ঝগড়া লাগে তখন কি কয়? আপনি চট্টগ্রামে কিছু আঞ্চলিক মহব্বতের গালি আছে। আমার এক দোস্ত আছে কক্সবাজারে, রে আমার মহব্বত করে ফোন দিলে ওই গালিটা আগে দেয়। আমি কিন্তু, তুই ভালো হবি না, কয় এটা তোর মহব্বত বাজি। আমি সেটা দিলাম না, আপনাদেরকে আপনারা ভালো করে জানেন। এরকম যদি মহব্বতের গালিগালাজ থাকে এটা দেন, সমস্যা নেই। কিন্তু ঝগড়া যখন পারেন না তখন কয়ে দিলেন একটা, তাহলে ভাই এটা মুনাফিকির। তাহলে এই যে চারটা কথা শুনলাম, এই চারটা হইল মুনাফিকের আলামত। এরা মানুষকে মনে করে আমরা ধোকা দিয়ে দিছি, কিন্তু আল্লাহ বলেন এরা নিজেরা ধোকা খায়। মূলত এরা ধোকাগ্রস্ত হয়, এরা বুঝে না, ব্যাককল্প। অথচ সাহাবা আজমাইন মুনাফিকের হালত থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইতেন সবসময়। সাহাবারা দোয়া করতেন, আল্লাহ মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. সকল দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মুখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সম্মেলনের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে রব্বে করিম দিনী মজমায়
আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ। আজকের মজমায় প্রধান আলোচক হিসেবে যিনি ছিলেন, যার নাম পোস্টারে দেওয়া, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব। মুরব্বী মানুষ, আপনারা জানেন বয়সের ভারে সুস্থতা অসুস্থতার জিন্দেগি এভাবেই চলে। তো হুজুর প্রচণ্ড অসুস্থ এবং হাসপাতালে ভর্তি, এমন একটা হালতে জানের চেয়ে অবশ্য মাহফিল বড় না। এই জন্য উনি ওনার অসুস্থতার কারণে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারেন নাই। কমিটির তরফ থেকে আপনাদের কাছে অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। যেহেতু আল্লাহ পাক হায়াত দিলে আপনারা পাবেন, এর আগেও হজরত এখানে আসছেন এবং আপনারা ওনার আলোচনা শোনার জন্যই এই পর্যন্ত বসে আছেন। আমার এশার পরে বসার কথা, সেই জায়গায় হজরতের অনুপস্থিতির কারণে এই সময় আমার বসা। আমি হয়তো হজরতের মতো দামি কথা বলতে পারবো না, কিন্তু কিছু মুজাকারা করব। আপনাদের যদি ধৈর্য কুলায় শেষ পর্যন্ত আমার এই টুটাফাটা কিছু কথা মুজাকারা শোনার জন্য বসবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের এই এলাকায় নতুন, হজরত এই এলাকায় আপনাদের এখানে এর আগেও চলে আসছেন, যার কারণে ওনার আলোচনার মজা আপনারা পেয়ে গেছেন এবং ভক্ত। দোয়া করেন ভক্ত হিসেবে আল্লাহ পাক যেন হজরতের সুস্থতা দান করে, আমিন। সবাই বলেন আমিন। আমিও গ্রামের বাড়িতে ছিলাম, ঈদের ছুটি, আপনাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য করেই ঢাকায় আসা এবং ঢাকার থেকে এই জায়গায় আসা। বহুদূর সফর। আমার দেশের বাড়ি মাগুরা, যশোর মাগুরা, ঢাকা থেকে প্রায় 200 কিলো। তার মানে ওখান থেকে 200 কিলো ঢাকা আসতে হয়েছে, আবার ঢাকার থেকে আপনাদের এখানে আসতে হয়েছে। তো মোটামুটি শারীরিক কিছুটা দুর্বলতা কাজ করতেছে। তো এই অবস্থায় আপনাদের সবর দেখে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আপনারা যে এই পরিস্থিতিতেও চুপচাপ বসে আছেন, এবং আসার সময় বৃষ্টি ছিল অনেক। আমি যখন রওনা দিই তখনও আমি বারবার কমিটির সাথে বলতেছিলাম, দেখেন বৃষ্টি যদি হয় আমি না বের হই, আমি বাসায় থাকি। তো বলতেছে না, আসছেন মাহফিল হবে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করম, আপনাদের খুলুসিয়াতের কারণে আল্লাহ পাক এখন আবহাওয়াটাকে সুন্দর রাখছেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না। আসলে এটা মাহফিলের সিজন না, মাহফিলের সময় তো বাংলাদেশের শীতকাল। শীতকালের একরকম পরিবেশ থাকে, গরমকালের একরকম পরিবেশ। শীতকালের যে জমজমাট ভাবটা থাকে, এটা গরমকালে থাকে না, স্বাভাবিক। আপনাদেরও গরম লাগবে, আমারও কথা বলতে গেলে কিছুটা ঘামায় যাব। এখন এই অবেলায় এসে যদি আমি আপনাদেরকে জোর করে করে কিছু শুনাই, তো আমার কাছে খারাপ লাগবে। যেন শুরুতে আমি বলি আপনাদেরকে, এখানে যারা আছেন, আমার চোখ যাদের দিকেই যাচ্ছে, আমি মুরব্বী মানুষ এখানে তেমন পাচ্ছি না। 2-4 জন বা 10 জন 20 জন এরকম। বাকি যত দিকে নজর যাচ্ছে সবই যুবকরা। যুবকদের আওয়াজ আপনাদের এই গ্রামে হয়তো আসতে হয়, কিন্তু সারা বাংলাদেশে বেশি হয়। আপনারা হয়তো যুবক হিসেবে দুর্বল, কিন্তু সারা বাংলাদেশের যুবকরা আপনাদের চেয়ে বেশি সবল। এই কথাটা কি আপনারা মেনে নিয়েছেন না মানেন নাই? আচ্ছা, যদি না মানেন তাহলে তো সাথে সাথে প্রতিবাদ করতে হয়। তা আপনারা তো প্রতিবাদও করলেন না। প্রতিবাদের ভাষা হবে এরকম যে না আমরা সবল। আমি বলার সাথে সাথে বলা দরকার ছিল যে না আমরা সবল, এই কথা বলা দরকার ছিল। তো এখনো আপনারা জোর গলায় বলতে পারতেছেন না যে আমরা সবল। আমি আসলেই বুঝতেছি না এখন আপনারা দুর্বল না আমি দুর্বল। হাসলে হবে? সব জায়গায় খালি হাসলে হয়? কিছু জায়গাতে কথা বলতে হয়। শেষ পর্যন্ত আপনাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, অবস্থার উপরে ভিত্তি করে আমার আলোচনা হবে। আপনাদের আগ্রহ উদ্দীপনা যদি ভালো পাই, আমার এই পরিস্থিতিতেও আমি আপনাদেরকে চেষ্টা করব ওয়াজের আলোচনার ফাঁকে ফাঁকে 2-1টা গজল শোনায় দেওয়ার, যদি আপনাদের হালত থাকে সবল। কিন্তু যেই ইনশাল্লাহ বললেন, আমি যদি আমার ঘরে বসে বসেও গজল গাই, তা আমার বাচ্চা 3টা মিলে এসে বড় ইনশাল্লাহ বলতে পারবে। হ্যাঁ, আর হাসে, খালি ব্যাটকাইতেছে, আজীব অবস্থা। কিন্তু খালি হাসলে চলে নাকি? জোরে বলেন। এটা হইল মাহফিলের সৌন্দর্য। এটা দোয়ান কাদির সাহেব কি সুন্দর আলোচনা করে গেছেন নরম ভাষায়। তো আপনারা তো মারহাবাও দিলেন না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ কিছুই বললেন না।
একটা আলোচকের আলোচনার ফাঁকে ফাঁকে কথা বলতে হয়। এই যে আমি কথা বলতেছি আপনাদের সাথে, আমি মুখ দিয়ে কথা বলছি, আমার হাত নড়তেছে কেন? আমার হাতের কাজটা কি বলেন? দেখেন, আমি চাইলেও হাত থামা রাখতে পারতেছি না, অটোমেটিক নড়ে যাচ্ছে। মনে করেন এই সামনে ভাইরে বললাম, ভাই তোমার নাম কি? এখন আমি তারও জিজ্ঞাসা করতেছি, কিন্তু বাসের দিকে তাকায় আছি, এই নাম কি? আপনারা বলবেন কারে বলেন? আপনারে বলি। তা আমারে বললে এদিকে কি? কথা বোঝেন নাই? আপনাকে যদি বলি তো আপনার চেহারার দিকে তাকাইতে হবে না? তা আমি আপনাকে জিজ্ঞেস করবো মুখ দিয়ে, আপনি জবান দিবেন, আওয়াজ দিবেন মুখ দিয়ে। আপনার দিকে তাকানো দরকারটা কি আমার? বলে এটাই কথা বলার সৌন্দর্য, ঠিক না? বোঝেন নাই? হাঁটেন যখন, তখন দেখবেন মানুষ হাঁটে ডান পা সামনে, ডান হাত পিছনে, বাম পা সামনে, বাম হাত পিছনে, মানে এই এই একটা ব্যাপার স্যাপার আছে। মানে কিরে তুই এমনি হাঁটতেছিস, রাজকীয় একটা ভাব আছে না বেটা, আমি বাদশার বলা। এটা তার হাঁটার সৌন্দর্য, মানে হাঁটবে পাও দিয়ে, নড়বে হাত, এটা হাঁটার সৌন্দর্য। ঠিক বক্তা আলোচক কথা বলবে জবান দিয়ে, শ্রোতারা সামনে থেকে উৎসাহমূলক আওয়াজ দিবে, এটা বয়ান আর বক্তব্যের সৌন্দর্য। এখন বলেন, এই যে আমি এই কথা বলার সাথে সাথে আপনারা ঠিক বললেন, মজমাটা কি একটু প্রাণবন্ত হয়েছে? একটু বেশি হয়েছে না কম হয়েছে? মানে আপনাদের আওয়াজ যদি আরেকটু বেশি হয় তা আরেকটু ভালো লাগবে কিনা? জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখানে যারা আছেন, আপনারা কি বিবাহ করেছেন? কারা কারা করেছেন হাতটা তুলেন। করেছেন কারা? আমি আছি, টেনশন নেই, তুলেন। যারা সামনে থেকে তুলে, যারা করেছেন তারা তুলেন। দেখেন, যে করার পরেও তুলবে না, আপনি তার নামটা আমাকে বলতে পারেন, আমি মাইকে একটু বলি যে উনি বিয়ে করে নেই, আবার করবে। তাহলে বাসায় যদি আওয়াজ যায়, আজকে ভাবির হাতে মোটামুটি ঝাল ফ্রাই খাওয়া হবে। কথা ঠিক না? যারা বিবাহিত হাতটা তুলেন। আল্লাহু আকবার। আসতে কয় কেরে? আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। শুধু বিবাহী পোলাপান দিও না, বাবার বাচ্চারা তোমরা দিও না, শুধু বিবাহ যারা করেছেন তারা দিবেন লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলো, যারা ছেলে পেলে। হ্যাঁ, এদের সংখ্যা বেশি। আবার দেখা দিয়েছে একটা আছে পাগলা, আওয়াজ এমনি হয় নাই। আমার মনে হয়েছে যে বিবাহিতদের আওয়াজ বেশি ছিল। হ্যাঁ, আসলেই কম ছিল। আচ্ছা, আরেকবার প্রস্তুতি, বিবাহিতরা লিল্লাহে তাকবীর। আবার পোলাপান দেয় কেন ভাই? একের ভোট আরেকজন দেন কেন? হ্যাঁ, বাংলাদেশে ভোট চুরির দিন আছে নাকি? আর ভোট চুরি করেন না কেউ। বিবাহিতরা আরেকবার লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। মাশাআল্লাহ, সে কোনদিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। সে কোনদিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া কাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে। আমার চেয়ে আপনাদের কণ্ঠ ভালো, এটা আমি আপনাদেরকে আজকে সত্য বলে দিয়ে গেলাম।
যেমনে বলছেন যেমনে গাইছেন আমার চেয়ে এখানে অনেকের কণ্ঠ ভালো, এটা আপনাদের আওয়াজে বোঝা গেছে। আরেকবার, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন, সে কোনো দিন আসবে না রে। গলার একটু প্র্যাকটিস হওয়া দরকার আছে, কি ঠিক না? এরকম আওয়াজ কি শেষ পর্যন্ত? ভাই আমার খোঁচাইতে হবে, আমার খোঁচানোর সুযোগ দিয়েন না। আমি বলার আগে আগেই বলেন, তাহলে আমি হয়তো আপনারা খোঁচা দেওয়ার আগে বলে ফেলবো। ঠিক আছে না ইনশাল্লাহ? যারা এখানে দাঁড়ায় আছেন একটু জায়গা থাকলে বসে যান, সবাই বসে যান, দাঁড়িয়ে থাকলে বসে যান। হ্যাঁ, মানে স্বেচ্ছাসেবকরা ব্যতি রেখে যারা আছেন সবাই বসেন। আল্লাহ মজমাকে কবুল করুক, বলেন আমিন। ইনশাল্লাহ এরকম প্রাণবন্ত আওয়াজ শেষ পর্যন্ত চাই আমি, বিশেষ করে ছাত্রদের থেকে, যুবকদের থেকে। ইনশাল্লাহ কয় না, এই যে বললাম না, খোঁচানো যেন না লাগে। আলোচকের আলোচনার হালত বুঝেই বুঝে ফেলতে হবে যে কি বলতে যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমাকে আসার আগে বলল যে এই বিষয় নিয়ে একটু কিছু কথা বললে ভালো হয়, তো এই জন্য আমি তেলাওয়াত করেছি একটি আয়াতের অংশ বিশেষ, যেখানে আল্লাহ পাক মুনাফিকদের কিছু আচরণের কথা তুলে ধরেছেন। মুনাফিক কারা এটা তো আমরা জানি, মানে মুনাফিকের পরিচয় কি এটা আমাদের জানা আছে তো? আপনারা জানেন, অনেকে অনেকে জানেন না, বলে আন্দাজে মুখ বলে যে মুনাফিক, কিন্তু মুনাফিকের আসল মানা কি এটা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন আর মুনাফিকের পার্থক্য করে দিয়েছেন এবং আলামতও দিয়ে দিয়েছেন। মুনাফিক কারা, ইমানদার কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলো স্পষ্ট বলে দিয়েছেন। মুনাফিক যারা, তারা আমাদের মতোই কালেমা পড়নেওয়ালা লোক। আমরা যেরকম আল্লাহর রহমত যে আলহামদুলিল্লাহ আমরা মায়ের গর্ভ থেকেই ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এটা এই নিয়ামতের জন্য সারা জিন্দেগি যদি আমরা শুকরিয়া আদায় করি ভাই, শেষ হবে না, শেষ হবে না। যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুশকিলটা এই জায়গায় যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি আমার চিনি নাই। ভাই দেখেন, যে জিনিস মানুষ ফ্রি পায় ওটার মূল্যায়ন করে না, তাই না? সরকার আপনার ঘর বানায় দিল, আপনি চিন্তা করলেন দূর ফ্রি ঘর, থাক পড়ে থাক, মূল্যায়ন নেই। কিন্তু একটা জিনিস আপনি নিজের ঘামের টাকা খরচ করে টিন সেট বানাইছেন, ওটার প্রতি মহব্বত বেশি থাকে। যেমন রেডিমেড পাঞ্জাবি বাজারে 500 টাকায় পাওয়া যায়, 500 টাকায় পাওয়া যায়, এর নিচে পাওয়া যায়, 200-250 টাকায় পাওয়া যায়। এই রেডিমেড পাঞ্জাবি পরার পরে একবার পরে কোনো মতে, পরে যদি ছিঁড়ে যায় কত ছিঁড়ুক, রেডিমেড 250 টাকা। কিন্তু যেই জিনিসটা সে বাজারে যায় পছন্দ করে, কাপড় আলাদা ভালো টেইলার্সে যায়, আলাদা বিল দিয়ে তারপরে বানায়, ওইটা মিনিমাম 3-4 বছর পরে। এটার প্রতি মহব্বত আছে, রুচির ব্যাপার আছে, ভালোবাসা আছে। আমরা মুসলমান বংশীয় সূত্রে, জন্মসূত্রে ফ্রি, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব ততটুকু নাই যতটুকু সাহাবা আজমাইনদের ছিল। আমাদেরকেও যদি আমাদের বাপ দাদা মুসলমান, আমরা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, ইসলামের জন্য আমাদের কোনো প্রকার কষ্ট সহ্য করতে হয় নাই। যদি সাহাবা আজমাইনদের মতো ইসলাম মানতে যেয়ে, পালন করতে যেয়ে প্রতিটা পদক্ষেপে রক্ত দেওয়া লাগতো, তাহলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ পালন করতে পারতাম না। এটাই সত্য, এটাই সত্য। যেহেতু ফ্রি পেয়ে গেছি, গুরুত্ব নাই। বাবা মুসলমান, আমিও মুসলমান, পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আকসার মানুষ মুসলমান দাবি করে কিন্তু ইসলামী শরীয়তের আইন পছন্দ করে না। এগুলো সব মুনাফিক।